ফতোয়া আলমগিরি, ফতোয়া আল হিন্দিয়া, এটা 285 নং পৃষ্ঠায় কি বলা হয়েছে জানেন? বলা হয়েছে ওয়ালাউ ক্বালা লাম ইয়াসু হালান নবুওয়া ওয়ালা ক্বাবলাহা কাফারা ফাইন্না লিআন্নাহু রাদ্দান নুসুস মানসুস। কেউ যদি বলে নবীরা নবুয়তের আগে পরে কোন ত্রুটি, এই সিয়াম শব্দ ব্যবহার করে পর্যন্ত বলছে যে কোন ত্রুটি হয় নাই, এমন যদি কেউ মনে করে ফাকাদ কাফারা, সেই ব্যক্তি কুফরি করলো, কারণ সে কোরআন হাদিসের নসকে অস্বীকার করলো। এটা ফতোয়া আলমগীরের কথা। ভাই, পর্যাপ্ত গবেষণা না করে, ভালো পড়াশোনা না করে কেন মানুষের ইমান নিয়ে সিনিমিনি খেলছেন? আপনি ফতোয়াই হিন্দিয়ার যে ইবারত দিয়ে নবীদের থেকে গুনাহ প্রকাশ পেয়েছে এটা প্রমাণ করতে চান, ওই ছোট্ট ইবারতের জবাবে আল্লামা ইবনু আবিদিন শামী রহমাতুল্লাহি আলাই স্বতন্ত্র একটি রিসালা লিখেছেন, একটা পুস্তক রচনা করেছেন। পুস্তকের নাম রফউল ইশতিবা আন ইবারাতিল আশবা। এই রিসালাটা মজমুয়ে রাসাইল ইবনে আবিদিন প্রথম খণ্ডের মধ্যে এসছে। আপনি পড়ে দেখেন, পর্যাপ্ত পড়াশোনা করেন, গবেষণা করেন, সবকিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর ওই ইবারতের জবাব অসংখ্য ইমামগণ দিয়েছেন। আমি শুধুমাত্র একটি জবাব আপনাদেরকে দেখাতে চাই, শো করতে চাই। লক্ষ্য করুন, মজমুয়ে রাসাইল ইবনে আবিদিন খণ্ড 1 পৃষ্ঠা 308 উল্লেখ আছে, ফাল হাসিলু আন্না আহসানা মা ইউজাবু বিহি আন হাযিহিল ইবারা هو الجواب الأول من هذين الجوابين وهو أنه دخيل على أهل المذهب فتأمل ذلك وإياك أن تظن أن ظاهر هذا فرع صحيح فضلا عن أن يكون معتمدا في المذهب। অর্থাৎ সার কথা হলো, এই বক্তব্য, যে বক্তব্যটা এই ছেলেটা উল্লেখ করেছে, এই বক্তব্যের সর্বোত্তম জবাব হলো যে এই ইবারতটা হানাফি মাযহাবের কোন নির্ভরযোগ্য ফতোয়া না, বরং এটা একটা বহিরাগত সংযোজন। ভালো করে বুঝবেন, এটা হানাফি মাযহাবের নির্ভরযোগ্য কোনো ফতোয়া না, বরং এটা একটা বহিরাগত সংযোজন। সর্বপ্রথম জামউল উলুম নামের একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে এই সংযোজনটা এসেছিল। লেখকের ভুলের কারণে বা যে কোনো কারণে সর্বপ্রথম জামউল উলুম নামের কিতাবের মধ্যে এই সংযোজনটা চলে আসে। পরে ওই কিতাব থেকে একের পর এক এভাবে উল্লেখ করতে করতে ফতোয়া হিন্দিয়াতে স্থান পায়। অথচ এই ইবারতটা বহিরাগত সংযোজন, এটা হানাফি মাযহাবের নির্ভরযোগ্য কোনো ফতোয়া না। এজন্য ইবনু আবিদিন শামী বলেন, ওয়া ইয়াকা আন তাযুন্না আন্না যাহিরা হাযাল ফারঈ সহিহ, বলে এই ইবারতের বাহ্যিক অর্থ সহি, এটা কখনো মনে করবেন না, বরং এটা হানাফি মাযহাবের নির্ভরযোগ্য ফতোয়া। এটা তো বহুত দূর কি বাত, ফাদলান আন আন ইয়াকুনা মুতামাদান ফিল মাযহাব, এটা হানাফি মাযহাবের নির্ভরযোগ্য ফতোয়া, এটা তো বহুত দূর কি বাত, বরং এই ইবারতের যে বাহ্যিক অর্থ, এটাকেও সহি মনে করা যাবে না, সহি ধারণা করা যাবে না, কারণ এই ইবারতটাই সহি নাই, এটা একটা বহিরাগত সংযোজন। যদিও বা ফতোয়া হিন্দিয়া সহ আল আশবা সহ আরো বিভিন্ন কিতাবের মধ্যে ইবারতটা স্থান পেয়েছে, তবে এই ইবারতটা হানাফি মাযহাবের কোন নির্ভরযোগ্য ইবারত নয়, বরং এটা বহিরাগত সংযোজন, যেটা পরে সর্বপ্রথম জামউল উলুম কিতাবে এসেছে, এরপরে সেখান থেকে বিভিন্ন কিতাবের মধ্যে স্থান পেয়েছে। অথচ এটা নির্ভরযোগ্য কোনো ফতোয়া ইবারত নয়। আর এই ভাই এই ইবারতটা নিয়ে পর্যাপ্ত গবেষণা না করে, পড়াশোনা না করে, নবীদের বিরুদ্ধে, নবীদের থেকে গুনাহ প্রকাশ পেয়েছে এটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। নাউজুবিল্লাহ। এই জন্য বলি ভাই, আমি আপনাকে পড়াশোনা করার পরামর্শ দিচ্ছি। পর্যাপ্ত গবেষণা করুন, পড়াশোনা করুন, সবকিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। গবেষণা বাদ দিয়ে, পড়াশোনা বাদ দিয়ে মানুষের ইমান নিয়ে সিনিমিনি না খেলার আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।